আবার আমার কাছে ফিরে এলে যে? আপনি অসুস্থ বলে। ও, তার মানে আমি সুস্থ হলে আবার ফেরত চলে যাবে? আপনি আগে সুস্থ হন, পরের কথা পরে দেখা যাবে। ও, তার মানে তুমি আমাকে দয়া করছো? আপনার তো এখন চুপচাপ রেস্ট নেওয়ার কথা, এত কথা কেন বলছেন আপনি? দেখো ইমন, আমি একবার তোমাকে একটা কথা বলেছিলাম, আর যাই করো আমাকে কখনো দয়া দেখিও না। আমি লাইফে কোনো কনসিডারেশন চাই না তোমার কাছ থেকে। হ্যালো, কি বলতে কি চাইছেন আপনি? তাহলে আপনি আমাকে এখানে থাকতে বললেন কেন? রূপকথাতেই থাকতে পারতো। আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি যদি তখন বলতেন আমাকে এখানে না থাকতে, আমি চলে যেতাম। আর এখন যখন রূপকথা দিয়ে এখান থেকে চলে গেছে, আমি এখানে একা আছি, তখন তো আর এইসব কথা বলার কোনো মানে নেই। কি প্রমাণ করতে চাও তুমি যে তুমি আমার উপরে দয়া দেখাচ্ছ? আপনার মনে হওয়াটা আপনার উপর, আপনি যা ইচ্ছে তাই মনে করতে পারেন, তাতে আমার কোনো হাত নেই। আমি তোমার মনে হওয়ার কথা জানতে চাইছি। আমার এসব নিয়ে কথা বলার কোনো সময় নেই, আমার অনেক কাজ আছে। হসপিটালে এসছো, এখানে আবার কি কাজ তোমার? শুনুন, আমি তো ডাক্তারি পড়ি, একজন উড বি ডক্টর, কাজেই আমার সমস্ত কাজ হসপিটালেই থাকার কথা, অন্য কোথাও নয়। তোমার কি এই ঘরের মধ্যেই কাজ তাহলে? ইয়েস, এই ঘরে। কি কাজ জানতে পারি কি? আর যেহেতু আমিও এই ঘরে রয়েছি তাই জিজ্ঞেস করলাম আর কি। আপনি তো একজন পেশেন্ট, আপনার সেবা যত্ন করা, আপনাকে স্পাঞ্জ করানো, আপনার দেখভাল করা, এগুলোই আমার কাজ। ও, আমি তাহলে শুধুমাত্র তোমার পেশেন্ট? এই হসপিটালে আপনার পরিচয়টা কি? এই কেবিনের মধ্যে আপনার পরিচয়টা কি? আপনি পেশেন্ট না? তোমার কাছে কি আমার সে একই পরিচয়? হ্যাঁ, একই পরিচয়। আপনি একজন পেশেন্ট আর আমি উড বি ডক্টর। আচ্ছা, আমি যদি পেশেন্ট হসপিটালে আছি তাহলে একজন উড বি ডক্টরের সার্ভিস কেন নেব? প্রপার একজন ডক্টরের সার্ভিস নেব। প্রপার ডক্টর তো আর আপনাকে স্পাঞ্জ করিয়ে দেবে না। জানি, তার জন্য তো সিস্টার আছে। এই, অন্য কোনো মেয়ে আপনাকে স্পঞ্জ করে দিলে আপনার খুব ভালো লাগবে বুঝি? তাহলে তোমার কি অসুবিধা? তোমার তো কোনো প্রবলেম থাকার কথা নয়। আমার আবার অসুবিধা কোথায়? আমার বয়ে গেছে। বাহ, বেশ ভালো তো। তাহলে সিস্টারকে ডাকি। সিস্টার! এই, আমি এখানে তাহলে কি করতে এসেছি? নাটক করতে এসেছি? হুম, সরি। ও, তাহলে তুমি এখানে এলে শুধু আমাকে স্পঞ্জ করে দেবে বলে, পাছে অন্য কোনো মহিলা আমাকে স্পঞ্জ করে দিয়ে যায়। আপনি তো অসুস্থ, শরীর খারাপ আপনার, এর মধ্যে এরকম তামাশা করতে ইচ্ছে করছে? তামাশা কোথায় করলাম? আমার যা মনে হয়েছে তাই তো বললাম। থাক, আপনাকে বলতে হবে না। আপনার মনে হওয়ার কথা কেউ জানতে চায়নি এখানে। বারে, আমাকে তো আর ডক্টর মুখ বন্ধ করে রাখতে বলেনি। আমি কথাবার্তা বলতে পারি, সেই পারমিশন আছে আমার। বেশ, বকে যান তাহলে, আমি আমার কাজ করি। এ কি, দরজা বন্ধ করছে কেন? মানে আমি এখন আপনাকে স্পাঞ্জ করাবো, তা আপনি কি চাইছেন দরজাটা খুলে করাবো? ও, রিস্ক নিচ্ছ না তার মানে? মানে ওই, যদি দরজা খোলা রেখে স্পাঞ্জ করো, পাশে আমি সিস্টারকে ডেকে ফেলি, সে এসে আবার নিজের কাজটা করতে চাক তোমাকে না দিয়ে, তাই বললাম আর কি। কি বলতে চাইছেন সোজা কথা সোজা করে বলুন। আমি সোজা কথাটা সোজাভাবে বলছি, তুমি খালি সোজাভাবে নিতে পারছো না, রাগ করছো। আপনি এখনো মজা করে যাচ্ছেন আমার সঙ্গে? নো, আই এম নট জোকিং। ইয়েস, ইউ আর জোকিং। প্লিজ ডোন্ট ডু দ্যাট উইথ মি, ওকে? আমি একদম এটা পছন্দ করি না। ও সরি 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 সরি, আমি তো ভুলে গেছিলাম তুমি একজন উড বি ডক্টর, আর একজন পেশেন্টের সবসময় উচিত ডক্টরের সঙ্গে একটু ডিস্টেন্স মেনটেন করা, তাকে রেসপেক্ট দিয়ে কথা বলা। কিন্তু এখানে যখন ডক্টর পেশেন্টের এত কাছাকাছি চলে এসছে, আমি তো দেখিনি কোনোদিনও ডক্টরকে নিজে পেশেন্টকে রেসপন্স করে দিতে। বেশ, দেখেননি যখন, এখন দেখে নিন। এমনিতেই পৃথিবীর সমস্ত ডাক্তারদের তো আপনার আর দেখা হয়নি। যা বলেছ,
এই যেরকম প্রথমবার তোমাকে দেখছি ভবিষ্যতের ডাক্তার হিসেবে। বুঝতে পেরেছি আমাকে এত খোঁটা দিয়ে কথা বলার কারণ। বুঝতে পেরেছ? তাহলে আমাকে বলো তো, আমি বুঝতে চাই কারণটা কি। কারণ এই যে আমি রূপকথা দিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। তুমি বাড়ি পাঠিয়ে দিয়েছো? না মানে আমি এসেছি বলে রূপকথা দিয়ে চলে যেতে বাধ্য হয়েছে, কিন্তু আমি তো রূপকথা দিকে চলে যেতে বলিনি। আমি তো বলেছিলাম চাইলে থাকতে পারে। তুমি তো শুধু বলেছিলে যে তুমি রূপকথার কাছে গ্রেটফুল কারণ ও তোমার হাজবেন্ডের দেখাশোনা করেছে। সব কথায় তো ও করে ধরার কি আছে? ধরবো না বলছো? লাগে। এত কথা বলে লাগবেই, এর জন্য তখন থেকে বলছি আপনি কনসেন্ট্রেট করুন। আমি যতক্ষণ স্পঞ্জ করব ততক্ষণ চুপচাপ থাকবেন। ওদিকে গাড় ঘোরান। এত রাগী ডাক্তার আমার চলবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার তো চলবে মিষ্টি স্বভাবের মিষ্টি ডাক্তার। আমি তো খুব রাগী, যেমন আপনার ছিল মিষ্টি বান্ধবী, খুব মিঠে মিঠে কথা বলতো, তাই না? হ্যাঁ তা বলতো বটে। তাহলে তাকে আপনি চলে যেতে বললেন কেন? বোর হয়ে গেছিলাম। কি? হ্যাঁ সেই এত মিষ্টি মিষ্টি কথা শুনে কান ভারী হয়ে গেছিল। অভ্যেস নেই না আমার, কান তো আবার ঝাঁঝালো কথা শুনে অভ্যস্ত। তাই ভাবছিলাম কবে আবার সে আগের মতো ঝাঁঝালো কথাগুলো আমার কাছে ফিরে আসবে। আপনি আমার সঙ্গে ইয়ার্কি করছেন তো? ইয়ার কি তোমার সঙ্গে? পাগল নাকি? একজন উডবি ডক্টরের সঙ্গে আমি ইয়ার্কি মারবো, তারপরে আশা করবো আমি ট্রিটমেন্ট পাবো? এরকম হয়? আপনি নিশ্চয় মনে মনে অনেক রাগ করেছেন আমার উপর। হ্যাঁ তা তো করেছি, জানি। আর আমার রাগ করার যথেষ্ট কারণ আছে। এক নম্বর দু নম্বর করে বলে যাব কারণগুলো। আমি খুব ভালো করে জানি আপনার কারণ। আমি আসলে রূপকথা দিকে বাড়ি পাঠিয়ে দিয়েছি তো, মানে আমার জন্য রূপকথা দিকে বাড়ি চলে যেতে হয়েছে। আমি তো উইদাউট পারমিশন ঢুকে পড়েছি না, তাই। তুমি রাগের কোনো কারণটাই জানো না, বললাম না। এক এক করে বলি কারণগুলো, তারপর তোমার প্রশ্নের উত্তর দেব। এক নম্বর কারণ, আমি যখন বুঝতে পারলাম যে আমি ভুল করেছি, আমি ক্ষমা চেয়ে তোমাকে ফিরিয়ে আনতে গেছিলাম, কিন্তু তুমি ফেরোনি। আর দ্বিতীয় কারণ, তুমি এতদিন আমার কোনো খোঁজ নাওনি। যখন কোনোভাবে জানতে পারলে যে আমি ইনজিওর্ড হয়েছি, অসুস্থ আছি, তখন দয়া দেখে আমার খোঁজ নিয়েছো তুমি। ঠিক ধরেছেন, একেবারে ঠিক ধরেছেন আপনি। আমি তো আপনার উপর দয়া করেছি, দয়া করে আপনার খোঁজ নিয়েছি। কি করব বলুন, আমি তো খুব কাইন্ড হার্টেড, তাই। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।